আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং আমার স্নেহের ছাত্রবৃন্দ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে, এমসিসি পরিবারের পক্ষ থেকে আবারও একরাশ প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আমরা পরবর্তী ক্লাসটি শুরু করছি। আমরা গতদিন ক্লাস নিয়েছিলাম সেট ও ফাংশনের সেট প্রকাশের পদ্ধতি এই পর্যন্ত। আজকে আমরা এই সেট প্রকাশের পদ্ধতির পরে, অর্থাৎ এই সেটের যে প্রকারভেদ, এর আগে তোমাদের বইতে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 এবং কিছু কাজ দেয়া আছে। এই যে দেখো, সসীম সেটের আগে এখানে এই কাজগুলো দেওয়া আছে। আমরা এখন এই কাজগুলো করব, অর্থাৎ উদাহরণ করব আর এই কাজগুলো করব, যাতে করে আমরা যা পড়লাম যে প্রকাশের পদ্ধতিগুলো, এই বিষয়ের উপর আমাদের একটা অ্যাডভান্স এক্সারসাইজ হয়। তো আমরা উদাহরণ 1 করি। সবাই একটু বইটা ধরো এবং একটা লাল কলম নেবে। উদাহরণ 1। উদাহরণ 1-এ কি বলা আছে যে এর একটি সেট এ সমান সমান 7, 14, 21, 28 এই তালিকা পদ্ধতির সেটটিকে গাঠনিক পদ্ধতির সেটকে গাঠনিক পদ্ধতির সেটে রূপান্তর। আমি আগেই বলেছিলাম যে সেট ও ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ সেটের যে টার্মসগুলো দেওয়া থাকবে, সেখানে তালিকা পদ্ধতির সেট দেওয়া থাকবে, আমাদেরকে গাঠনিক পদ্ধতির সেট কনভার্ট করে দিলেই এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সেটের যে উপাদান সমূহ রয়েছে 7, 14, 21, 28, এই সংখ্যাগুলো প্রত্যেকেই 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কি? 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কোনো শূন্য থাকবে না, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না, নিঃশেষ, জিরো হবে। একটা করে দেখি আমরা 7কে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে এটাও এই যে 0। যদি 14কে ভাগ দিই, সিম্পল ব্যাপার, এই যে 0, নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে যেটা হয় যে এখানে যতগুলো উপাদান আছে সব 7-এর গুণিতক, সব 7-এর গুণিতক। এখন আসো যে গুণিতক আর গুণনীয়ক এই বিষয়টা কি, এটা আমাদের জানতে হবে। গুণনীয়ক ও গুণিতক। গুণনীয়ক হচ্ছে, আমরা ছোট্টকালে যে নামটা পড়েছি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম। এগুলো হচ্ছে এখানে লক্ষ্য করো, এই 2 এর সাথে 1 গুণ করে কত পেলাম আমরা? 2। 2 এর সাথে 2 গুণ করে কত পেলাম? 4। 2 এর সাথে 3 গুণ করে কত পেলাম? 6। এখানে এই 2 আর 1 এরা হচ্ছে এই 2 এর গুণনীয়ক, 2 এর গুণনীয়ক। আর এই 2 হচ্ছে গুণিতক। এগুলো সব গুণনীয়ক আর এই পাশেরগুলো সব গুণিতক। অর্থাৎ গুণ করার পরে যে ত্বক পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। যাদেরকে গুণ করা হয় তাদেরকে বলা হয় গুণনীয়ক।
এখন এই গুণিতক দেওয়া থাকে, গুণিতক দেওয়া থাকলে গুণনীয়কগুলো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার মাধ্যমে বের করে নিতে হয়। এখন মৌলিক গুণনীয়কে যখন আমরা বিশ্লেষণ করব তখন মৌলিক গুণনীয়কও পাওয়া যাবে, আবার ওটা থেকে আবার গুণনীয়কও নির্ণয় করা যাবে। তো আমরা ওইদিকে বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। এখন আমরা দেখছি যে এখানে প্রত্যেকটি উপাদান, দেখো এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়, অর্থাৎ 7 থেকে যদি আমরা গুণ করি তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাই 7-এর অর্থাৎ 28-এর বড় যদি হয় তাহলে হবে কি 5 7 35, 4 7 28, 5 7 35। তাহলে 7 দ্বারা বিভাজ্য, দ্যাট মিনস এ সেটের, আমি বইয়ের মতনই করলাম কিন্তু একটু সহজ করে করলাম, এ সেটের উপাদান সমূহ 7-এর গুণনীয়ক, এ সেটের উপাদান সমূহ 7-এর গুণনীয়ক গুণনীয়ক না 7-এর গুণিতক, 7-এর গুণিতক যা 0 থেকে 0 বা আর একটু ইলাবোরেট করি। হ্যাঁ, এখানে একটু ব্যাখ্যা দিই আমি। এই যে 7-এর কি গুণিতক, 7-এর গুণিতক যদি 7-এর থেকে ছোট হয় তাহলে হয় না 0। যদি আমি 7 দেই তাহলে ভুল হবে না, আবার যদি 0 দিই তাহলে বলতে হবে 0 থেকে বড় 7-এর গুণিতক, 0 থেকে বড় 7-এর গুণিতক, কারণ 0 এখানে তো 7-এর কোনো গুণিতক হয় না। যা 7 থেকে বড় অথবা সমান এবং 28-এর ছোট। 28-এর ছোট অথবা সমান দিলেও হবে। আচ্ছা, এখন এটাকে আমি ঘুরাবো, শেখাচ্ছি যেহেতু ঘুরাবো। এ সেটের উপাদানসমূহ 7-এর গুণিতক যা 7 থেকে বড় অথবা সমান, আবার 28-এর ছোট অথবা সমান। এখন দেখো এটাকে ঘুরাবো, তাহলে এই ধরনের যদি হয় তাহলে আমাদের উত্তর হবে কি যে 7 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল 20। এটা কিন্তু উত্তর হবে, ভুল হওয়ার কোনো সুযোগ নাই এই অনুযায়ী। আর বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা যদি সেইভাবে সেট আপ করি এখন, তাহলে এ সেটের উপাদান সমূহ 7-এর গুণিতক যা এই যে 0 থেকে বড়, 0 থেকে বড়, অর্থাৎ এখানে যে এই যে লেস দেন অর ইকুয়াল, এটুকু যদি মুছে দেয় যে ইকুয়াল অর্থাৎ সমান, এই কথাটা এখন মুছে যে শুধুমাত্র ইজ লেস দেন হবে, অর্থাৎ ছোট চিহ্ন হবে, অথবা সমান, এই কথাটা এখান থেকে আমরা মুছে দেব। 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন, এই যে এটা আর মুছলাম না যেহেতু বইতে এইভাবে দেওয়া আছে, আমি বোঝানোর জন্য এখানে পাণ্ডিত্য দেখালাম আর কি। সুতরাং এটা উত্তর। নির্ণয় সেট, এটা কিন্তু গাঠনিক পদ্ধতির সেট হয়ে গেল। এ সমান সমান এক্স such that x সাতের গুণিতক এবং
0 থেকে x বড় আর 28 থেকে x ছোট অথবা সমান, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনোভাবে বুঝতে প্রবলেম হয় এই বিষয়ের উপরে আমাকে কমেন্ট বক্সে এসে পরিষ্কার করে কমেন্ট করবা, এবং আমি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে এটা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী সমস্যায় যাব। উদাহরণ 2। উদাহরণ 2 এ বলা আছে b সমান সমান x যেন x 28-এর গুণনীয়ক। উদাহরণ 2, b সমান সমান x such that x 28 এর গুণনীয়ক। এটাকে আমরা এখন তালিকা পদ্ধতিতে কনভার্ট করব। এটা দেওয়া আছে কিন্তু গাঠনিক পদ্ধতিতে। সলভিং। এখন আমরা 28-কে হেয়ার এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের মৌলিক গুণনীয়ক এবং গুণনীয়ক দুইটাই বের হয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং 28-এর মৌলিক গুণনীয়ক কি? মৌলিক গুণনীয়ক সমূহ 2, 2, 7, 1। এবার আসি গুণনীয়ক বের করব আমরা। অতএব 28-এর গুণনীয়ক সমূহ 28। এখানে সর্বনিম্ন কত? 1। আমরা 1 নিয়ে নিলাম। 1 বাদে বাকি সব গুণ হবে, তার মানে এখানে 28 হবে। নেক্সট পরবর্তী কত? 2। 2 আমরা অমিট রাখলাম। 7 গুণে 14, এখানে 14। 2 এর বড় কত হয়? 3। মনে রাখবা এখানে 3 কিন্তু যোগ করে বানানো যাবে না, গুণ করে বানাতে হবে। তাহলে 2 দুগুণে 3 হয়? হয় না। 2 দুগুণে 4, এই যে সে 4। অবশিষ্টগুলো গুণ 7। তারপর কত? 5। তারপর কত? 5। 2 দুগুণে 4, 4 একে 5 না, হবে না। এখানে যোগের কোনো সুযোগ নাই, গুণ করে বানাইতে হবে। অর্থাৎ এখন আমাদের এই যে যা পেলাম এটা হচ্ছে গুণনীয়ক। এগুলোকে আমরা গুণনীয়ক বলে থাকি, এগুলো মৌলিক গুণনীয়ক এগুলো। আর মৌলিক গুণনীয়কের মধ্যে খেয়াল করবা, মৌলিক গুণনীয়কের মধ্যে কিন্তু মূল সংখ্যা থাকে না, কিন্তু ফান্ডামেন্টাল অর্থাৎ শুধুমাত্র গুণনীয়কের ক্ষেত্রে মূল সংখ্যা থাকে। সুতরাং 28-এর গুণনীয়ক সমূহ হলো 1, 2, 4, 7, 14, 28। তাহলে এর সেট বলছে, সুতরাং নির্ণয় সেট। সুতরাং নির্ণয় সেট b = 1,
2 4 7 14 28. This is answer. Thank you for watching these lessons. আমরা সামনে উদাহরণ 3 এবং পর্যায়ক্রমে কাজ এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা নেব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।